বুদ্ধিমান ব্যক্তির এই ৫টি জায়গায় যাওয়া উচিত নয়, যেখানে রোজগারের কোনো সুযোগ নেই, যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয়ডর নেই, যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না, যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে। একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশই বিদেশ নয়। গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারেন। যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয়। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়।